আমার নাম মোহাম্মদ আলী হোসেন। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ এরশাদ আলী। গ্রাম? গ্রাম পীরপুর, পশ্চিমপাড়া। আচ্ছা, আপনার পেশা কি? আমার পেশায় একজন মজ্জিন আর হচ্ছে মাদ্রাসায় একজন মানে ঘটনা এটা হচ্ছে সিদ্দিক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কারেন্ট বিল এত মানে দেরি দিচ্ছ কেন? কারণ হচ্ছে আমি 22 তারিখে 21 তারিখে আমি কারেন্ট বিলের কাগজ পাইছি, যে বাড়িটা দেওয়া যায় সে দিয়ে গেছে 17 তারিখে না 15 তারিখে এটা বলছে সে, আমি পাইনি কে। এই 21 তারিখে আসর নামাজ পড়ে আইসি, পাগড়ি নামাজের রাগ দিয়ে মানে দরজা খুলছি, পরে দিয়ে বিলে কাগজ। পরে আমি সিদ্দিক ভাই বলছি, পরে সিদ্দিক ভাই মানে বলছে তুমি সাথে মানে বলতেছ। পরে আমি বলছি না, আমি এটা মানে সত্য কথা বলতে, আমি বলছি যে তুমি মানে কর কেরা তুমি মানে মসজিদে কোনো নেই মানে পরিস্থিতি কেউ না, এটা পড়ার পরে আমার মানে সেটা আমার করছে আর কি, মারছে এই সাইড দিয়ে মারছে, মাথা দিয়ে মারছে। কে কে মারছে? মানে সকালবেলা মারছে হইতেছে মানে শুধু সিদ্দিক ভাই মারছে, আর রাতের বেলায় মানে এই মারার পরে ওষুধ কিনতে গেছি, এর দিয়ে মানে আসার পর এই মৃদুল সিফাত তারপরে হইতেছে আর কয়েকজন ছিল, তারা মাথা দিয়ে চড়াইছে, থাপড়াইছে আমাকে। কি বলে বলে তো মারলো? মারছে এই যে মানে আমার হইতেছে সকালে মারছে, মারার পরে আবার রাতে মারছে, এটা কি এনে তা আমি কিছু বলা নেই। মানে ওষুধ কিনে আসার সময় আবার মারছে? ভাই বাড়ি আবার রাইতে বাড়া মানে সাইড দিয়ে মানে ছিল বাড়ির আশেপাশে, নিয়ে আমার ডাক দেখে এদিকে আসো, নিয়ে মানে ওই মারছে 10-15 জন ছিল এখানে। প্রশাসনের কাছে আপনার দাবি কি? এই যে আপনার মারধর করলো, আপনি একটা মসজিদের মজ্জিনগিরি করতেছেন, আবার একটা মাদ্রাসাতেও পড়াইতেছেন, তো এই যে পড়তেছেন, তো সেই কেন মারলো এটা প্রশাসনের কাছে আপনি কি চাচ্ছেন? পুলিশ তো আসছিল, তাই না? পুলিশ আসছিল কি? হ্যাঁ আসছিল পুলিশ। আচ্ছা, এখন প্রশাসনের কাছে কি চাচ্ছেন? ন্যায় বিচার করুক, এটা একটা সমাধান দিক আর কি, তাতে এইভাবে যাতে না করে পরবর্তীতে এটা চাই। আমার নাম এরশাদ আলী। বাবার নাম? মিতা মোহাম্মদ তোয়াজ্জল হোসেন, পীরপুর, পশ্চিমপাড়া, ধোবাখালী ইউনিয়ন। দোবাখালী ইউনিয়ন। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। আমার ছেলে বর্তমানে নিয়োগপ্রাপ্ত একজন মজ্জান, পীরপুর পশ্চিমপাড়া বাইতুল মুর জামে মসজিদের। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন আলী। আচ্ছা, এই ঘটনাটা এখন বলেন। ঘটনাটা আমি বাড়িতে অসুস্থ, মানে অ্যাক্সিডেন্ট করার পরে আমার পায়ের সমস্যা হয়েছে, তো বাড়িতে এসে বা আমি দেখতে পারি আমার ছেলেকে মারছে। জিজ্ঞাসা করলাম যে কে মারছে, পরে বললো যে সিদ্দিকে মারছে। পরে বললাম কে সিদ্দিকে মারলো কে? পরে বললো যে কারেন্ট বিলের কাগজ নিয়ে। হ্যাঁ, সিদ্দিকে বলতে আগেই দিয়ে গেছে, আলিফা বলছে 2 দিন আগে দিছে, ও কইছে না 15 দিন আগে দিছে। এই একটা উজহাত তৈরি করে আমার ছেলেটারে, একটা মজ্জানি চাকরি করে, তার ভালো একটা জায়গায় দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার একটা দিচ্ছি। দেওয়ার পরে আসার পরে রাত্রের বেলায় আবার এসে আমার বাড়িতে, তারপরে এরা ঘিরাও করে ফাঁস দিয়ে খাওয়াইয়া দরজা মরজা ভাঙ্গে আমার সাথে খুবই নাজরণ কাজ করছে। আমি এটার দেশবাসীর কাছে সবার কাছে বিচার চাই। কে কে আপনার বাড়িতে হামলা চালায় ভাঙচুর করছে? আমার বাড়িতে হামলা করছে সিদ্দিকেই হইলো সবচেয়ে প্রথম, তারপরে ওর ভাই সবুজ, ঠিক আছে, তারপরে আশেদের পোলার নাম কি সিফাত নাকি, সিফাত নাকি জানি আশেদের পোলা, আর খলিল আছে, খলিলের ছেলে, এরা আরো লোকজন আসলে চিনতে পারিনি রাত্রের বেলায় 9টা সাড়ে 9টার সময় ঘটনা। এই তো 2 দিন আগে তারিখ কত ছিল তাহলে? 1 তারিখ। আচ্ছা, এই যে আপনার বাড়িতে যে হামলা, তারপরে আপনার ছেলের মারধর করলো, তো এ ব্যাপারে আপনি কি আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? জি, আমি ধনবাড়ি গেছি, ধনবাড়ি যাই ওসি সাহেব স্যারের জানাইছি, ওসি সাহেব স্যারে আমার খুবই করছে, করার পরে সঙ্গে সঙ্গেই একদিন পরে আমার সেদিনই আসতে বলছিল, পূজার ডিউটির কারণে আসতে পারে নাই, পরের দিন আমার আইসা তদন্ত করে গেছে, এলাকার মানুষজন সাক্ষী দিচ্ছে, না হ্যাঁ তোমার বাড়িতে হামলা দিচ্ছে, ভাঙচুর করছে, তোমার ছেলেরা মারছে, সবাই জবানবন্দি তার কাছে দিয়ে দিচ্ছে। অস্থাপির কিছু পুলিশ আইসা তদন্ত করে গেছে? তদন্ত করে গেছে। আবার এলাকার লোকজন এটা ভালো রাখছে যে আমরা উত্তম বিচার করে দেবো, আর দারোগা সব মিলে গেছে, যদি উত্তম বিচার না পাও তাহলে আমরা জানাবো, আমরা কি টাঙ্গাইল ট্রান্সফার করব। আপনার দৃষ্টিতে কি আপনার ছেলে কি অপরাধ করছিল কি, যে কারণে তাকে মারধর করছে, এটা কি মনে হয়? এখন আমার ছেলে যদি দোষী থাকতো, আসলে অপরাধী থাকতো, তাহলে তো এরকম লোকের মজ্জানি রাখতো না, আর নামাজ পড়তো না তার পিছনে। সবাই তো তার পিছনে নামাজ পড়ে, সে আজান দেয়। যদি আসলে খারাপ থাকতো, এরকম ছেলে তো মসজিদে জায়গায় দিত না। আর অন্যায় করছে, আমার কাছে বলতো যে অন্যায় করছে, তোমার ছেলের আমি বিচার চাই, তো তা তো আর বলে নাই। হুট করে আমার ছেলের মাইরে, আপনার একমাত্র একটাই ছেলে না? আল্লাহ একটা ছেলেই দিচ্ছে, আর ছেলে মেয়ে নাই, কিছু নাই। কোথায় কোথায় আঘাত করছে আপনার?
আমার ছেলের মাথার ভিতরে বেশি আঘাত করছে, মাথার ভিতরে যে সাইডে যে কানের কবজায় পরে তাকে চিকিৎসা করাইছেন? হ্যাঁ, সুরজ ডাক্তারের কাছে নিয়ে গেছিল, সকলে মারছে, মারার পরে সুরজ ডাক্তারের কাছে নিয়ে গেছে। আসার পথে আবার ভাইবের মধ্যে, আমারই ভাইবের মধ্যে এসে কয়েকজন পোলাপান ছিল আশপাশে, এরা আবার মারছে, দ্বিতীয়বারে মারছে। পর্যায়ক্রমে কয়েকবার এরকম ভাবে ধাওয়া পাল্টা করছে। রাত্রিবেলায় আতঙ্ক অবস্থায় ছিলাম ওই সময়, মানে আমি মানে বুক ফাইটে মেরে দেবো এরকম একটা অবস্থা মানে আমার সৃষ্টি হয়ে গেছিল, আতঙ্ক অবস্থার মধ্যে ছিলাম। তো দেশবাসীর কাছে এটা আমি মানে উচিত বিচারই চাই, এটা আর গ্রামবাসী ফয়সালা করে দেন তাও আছি তাদের।